আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রংধনু এগ্রো থেকে আমি মোহাম্মদ আবুল হাসান। নতুন এই ভিডিওতে আপনাদের স্বাগতম। আমি এখন আছি একটা বেগুন ক্ষেতের পাশে। তো বেগুন ক্ষেত তো স্বাভাবিক বিষয়, কিন্তু প্রান্তিক পর্যায়ে যে মালচিংয়ের ব্যবহার হচ্ছে বা শুরু হয়ে গেছে, একটা কৃষিতে যে বিপ্লবের ব্যাপারটা, সেটা বাংলাদেশের যে প্রান্তিক পর্যায়ে এই যে ব্যবহার হচ্ছে, মানে আপনারা দেখতে পাচ্ছেন বেগুন ক্ষেতে এই কৃষক সে মালচিং পেপার ইউজ করছে। আজকে হচ্ছে উনি সেচ দিচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে ফিতা দিয়ে সেচ দেওয়া হচ্ছে, অনেক দূরে আছে। তো যেটা বলতেছিলাম, আধুনিকতার ছোঁয়া সব জায়গায় লাগছে, সেটা যেখানে হোক না কেন, ফসলের মাঠে হোক আর আপনার অন্য জায়গায় হোক। তো দেখেন কত সুন্দর বেগুন হয়ে ধরে আছে, একটা গাছে 4টা 5টা করে বেগুন ধরে আছে। প্রতিটা গাছে মানে ধরন্ত বেগুনের ক্ষেত এটা। ওই দেখেন, ওই যে দেখা যাচ্ছে। প্রতিটা ডালে প্রতিটা ডগায় বেগুন আছে। তো আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, যে মালচিংয়ের উপকারিতা অবশ্যই আছে। এখন পর্যন্ত যারা মালচিং পেপার ইউজ করে না বা মালচিং পেপার সম্পর্কে জানে না বা অবহেলা করে, তো তাদের উদ্দেশ্যে এই কথাটা বলা যে একটা জিনিস তৈরি হলে সেটা প্রযুক্তি হোক আর বিজ্ঞান হোক বা যাই হোক, যেটা এখন উদ্ভাবন হচ্ছে, আবিষ্কার হচ্ছে, সেটা মানুষের উপকারের জন্যই হচ্ছে। আর এটা পরীক্ষিত। বাইরের ভালো ভালো কৃষি প্রধান দেশগুলোতে অনেক আগে থেকেই মালচিং পেপার ইউজ করে। আমাদের দেশেও অনেক আগে থেকে হয়, বাট ওইভাবে না। এই দেখেন এইখানে আরও প্রায় 50-60 বিঘা জমি আছে, বেশি আছে। দেখেন, আমি এই যে আপনারা দেখতেছেন, এই যে কপি লাগানো, ওই যে পটল লাগানো, ওই যে মুসুরি বোনানো, এই যে এখানে অনেক অনেক ধরনের আছে, মূলা আছে। এখানে যত দেখতেছেন এই মাঠে, আমার আশেপাশে যেটুকু দেখতেছেন সেটা মনে করেন যে 50-100 পাখি আছে। আর সারা মাঠে মনে করেন যে 1000-2000 পাখি জমি আছে। কিন্তু তার মধ্যে একটা মাত্র জমি আপনাদের যে ঘুরিয়ে দেখাইলাম, ঘুরিয়ে দেখানোর মধ্যে একটা মাত্র জমি আছে যে মালচিং পেপার ইউজ করছে। অনেক মানুষ কিন্তু আরও এই বেগুন মরিচ এগুলো কিন্তু আরও মানুষ করছে, কিন্তু তারা কেউ মালচিং পেপার দিয়ে এই পেঁপে সরি আপনার এই বেগুনটা করে নাই। আমার কথা যদি আমি বলি, আমি গত বছর যেহেতু পেঁপের কথাটা চলে আসলো, আমি গত বছর যে পেঁপে ক্ষেত করছিলাম আমার, সেটা মালচিং দিয়ে করছিলাম। এটা তো অন্য মানুষ এটা চিন্তাই করবে না যে পেঁপে ক্ষেত আবার মালচিং দিয়ে করবে কীভাবে। আমি মালচিং পেপারে পেঁপে ক্ষেত করছিলাম। তো যাই হোক, যেটাই বলতেছিলাম, যেটা আধুনিকতার জন্য বা বিজ্ঞান যেটা আবিষ্কার করে সেটা মানুষের ভালোর জন্যই করে, বা পরীক্ষিত করার পরেই ওটা মার্কেটে ছাড়ে। তো সেই হিসাবে দেখেন, এটা অনেক বড় বড় গ্যাপ দিছে, মানে একেবারে 100% আধুনিকভাবে এটা করা হয়েছে। এখানে এক একটা গাছ থেকে আরেকটা গাছ একেবারে 2.5 থেকে 3 হাত গ্যাপ আছে। মানে এক একটা লাইন থেকে একটা মালচিং লাইন বা একটা সারি, মানে আপনার বেগুনের সারি থেকে অন্য একটা সারি প্রায় 2.5 থেকে 3 হাত আছে। কিন্তু এটা নর্মাল যে কৃষকরা, সেটা কিন্তু এটা কিন্তু দেয় না। নর্মাল কৃষকরা দেয় মাত্র 1.5 হাত, সর্বোচ্চ 2 হাত। 2 হাত দেয় না কেউ, 1.25 হাত, 1 হাত এই টাইপের দেয়। তো আপনারা যারা আছেন আধুনিক কৃষি করতে চান, তারা আধুনিকভাবে কৃষি করবে। ইনশাল্লাহ আধুনিকভাবে কৃষি করতে পারলে সেখান থেকে লাভবান হওয়া সম্ভব, লাভ করা সম্ভব। প্রাথমিক পর্যায়ে মনে হয় যে একটু আপনার খরচটা বেশি হয়, বাট
এটা এই জমিতে আপনার আগাছা নাশকের জন্য, আগাছা দমনের জন্য যেই মানে শ্রম লাগতো, যেই শ্রমিক লাগতো, এটা মনে করেন যে তার 20 ভাগের 1 ভাগও লাগবে না এখন, কারণ এখন আগাছা হবে না। দেখেন জমিতে আগাছাই নাই, এখন জমিতে আগাছাই নাই, তো পরিষ্কার করা লাগবে কেন? এইখানে ধরেন যে এটা কতটুকু মানসিং লাগছিল, এক রোলের দাম কত ছিল? 1 রোল মানসিং পেপার লাগছে। এখানে জমি আছে কতটুকু? 25% জমিতে 1 রোল লাগছে, যেটাতে আপনার 5,500 টাকা, 5,500 টাকার মানসিং পেপার লাগছে। আপনার এই জমিতে যদি মানসিং পেপার না থাকতো, আর যদি একবার পরিষ্কার করতে হতো আগাছা, যদি আপনি শ্রমিক নিয়ে করতেন, একবার পরিষ্কার করলে আপনার 4 থেকে 5,000 টাকা চলে যেত। তো এরকম এই বেগুন পুরো সিজন উঠাইতে আপনার মিনিমাম 8 থেকে 10 বার পরিষ্কার করা লাগতো। সেই ক্ষেত্রে আপনার যদি 4,000 করে ধরেন, তাহলে প্রায় আপনার হিসাব করেন 4,000 করে যদি 8 বার দেয়, 4 8 32,000 টাকা চলে যেত। সেখানে 5,000 টাকাতেই এই কৃষক সেরে ফেলছে। তারপরে আরও উপকারিতা তো আছে, আপনার পানি খরচ কম হবে, ঠিক আছে, সার ওষুধ যেগুলো দেওয়া হবে সেগুলোতে আপনার কম উড়ে যাবে, কম মানে এর ভিতরেই যে সার ওষুধ দিয়ে একবার মালচিংটা করছে, তাতে আপনার পরবর্তীতে অল্প দেওয়া লাগে সার ওষুধগুলো, আর রোগবালাই খুব কম আসে যদি মালচিং পেপার থাকে। তো এটা সাধারণ কৃষকরা আসলে বুঝে না। প্রথমে যে তার 5,000 টাকা খরচ গেছে, এটা চিন্তা করে আপনার ওই সারা বছর যে বললাম কত 32,000 টাকা দিবে, মানে অল্প অল্প করে দেওয়া লাগতো। আর সেখানে প্রথমেই 5,000 টাকা খরচ যাবে বলে সে আর অন্যরা আর এটা করে না, কিন্তু এই কৃষক এটা করছে। মাশাল্লাহ রেজাল্ট মোটামুটি ভালোই পাচ্ছে, কারণ আপনার আগাছা যেমন নাই, তারপরে গাছগুলো একদম সতেজ, গাছের খুব রোগবালাই দেখা যাচ্ছে না। অনেক তো গাছ হেলে পড়ে, ঢুলে পড়ে, দেখেন পোকা নাই, একটা গাছের ডগা কিন্তু কাটে নাই পোকাতে। তারপরে কোনো গাছে রোগ নাই। তো এই আসলে আমি যেটা মনে করি মালচিং পেপারের জন্যই ট্রিটমেন্টগুলো, যে ট্রিটমেন্টগুলো দেওয়া হয়েছে সেই ট্রিটমেন্টগুলো কাজে লাগতেছে। তো যাই হোক, আপনারা একবারের খরচের চিন্তা না করে আপনারা যদি খরচটা করে নিতে পারেন একবার, তাহলে সারা বছর, মানে বেগুন তো 6 মাস 1 বছরও থাকে, তো 1 বছর পর্যন্ত আপনাদের আর আগাছা নাশক বা আগাছা দমনের কোনো টেনশন নেই। তো আমরা যারা কৃষক আছি তারা এইভাবে সাজেশন করব তাদের জন্য, যে মালচিং পেপারে আপনার চাষাবাদ করেন। এটা হচ্ছে এগ্রোঅনের মালচিং পেপার। হ্যাঁ, এগ্রোঅনের দেখা যাচ্ছে, কোথায় দেখা যাচ্ছে, কাটাপোস্ট, এই যে এখান থেকে দেখা যাচ্ছে। এগ্রোঅন থেকে মালচিং পেপারগুলো আনা হয়েছে, এগ্রোঅন। তো ভালো থাকেন সবাই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।